প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের দেখাবো গতকাল 4 মে 2026 তারিখের এমন কিছু ঘটনা যা গ্লোবাল পাওয়ার পলিটিক্সের সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। আপনারা দেখতে চলেছেন কিভাবে সিজ ফায়ারের নামে চলা সাময়িক নীরবতা ভেঙে দিয়ে দুবাইয়ের আকাশে 1 মাস পর আবার মিসাইল অ্যালার্ট বেজে উঠেছে। আমরা জানবো কিভাবে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে এবং এর পেছনে আসলে কার কি স্বার্থ লুকিয়ে আছে। সবচেয়ে উত্তেজনার বিষয় হলো হরমুজ প্রণালীতে আমেরিকা এবং ইরানের নৌবাহিনী আক্ষরিক অর্থেই মুখোমুখি চলে এসেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ আমেরিকার প্রজেক্ট ফ্রিডম, আর অন্যদিকে রাডার বন্ধ করে লুকিয়ে ঢোকার চেষ্টা করা মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের দিকে ইরানের ক্রুজ মিসাইল ও কমব্যাট ড্রোনের ওয়ার্নিং শট ফায়ার করার মতো অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে। এই প্রতিটি খবরের পিছনে ইরানের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান চলছে, আজ আমরা সেই আসল কূটনীতিটাই ডিকোড করব। দেখুন, আসল ব্যাপারটা হলো যে কোনো যুদ্ধের একটা সাইকোলজিক্যাল দিক থাকে। গতকাল 4 মে 2026 ভারতের সময় অনুযায়ী ঠিক সন্ধ্যে 6:30 গালফ অঞ্চলে নতুন করে যে বিপদের ঘন্টা বেজে উঠল, তার সরাসরি প্রভাব পড়ল দুবাইয়ের মতো একটি গ্লোবাল ইকোনমিক হাবের উপর। 1 মাস পর এই প্রথম দুবাইয়ের সাধারণ মানুষের মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসে এমার্জেন্সি মিসাইল অ্যালার্টের নোটিশ পৌঁছিয়েছে। সেই নোটিশে পরিষ্কার বলা হয়, ঘরের ভিতরে থাকুন, বাইরে বের হবেন না, কারণ আকাশপথে বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। পরিস্থিতি এতটাই সিরিয়াস ছিল যে দুবাইয়ের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আকাশে 3টি ইন্টারসেপ্টার ফায়ার করতে হয়। অর্থাৎ হুমকিটা শুধু অ্যালার্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না দর্শক, রিয়েল টাইমে সেই থ্রেটকে মাঝ আকাশেই ধ্বংস করার প্রয়োজন পড়েছিল। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, দুবাইয়ের মতো জায়গায় এমন হামলা হওয়ার মানে শুধু কয়েকটা বিল্ডিংয়ের ক্ষতি হওয়া নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের বিনিয়োগ এবং তাদের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তার যে অহংকার, সেটাতে সরাসরি আঘাত করা। দুবাই সরাসরি অভিযোগ করছে যে এই হামলা ইরান করেছে, কিন্তু একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে। সিজ ফায়ারের পর যখন পরিস্থিতি একটু শান্ত হওয়ার কথা, তখন হঠাৎ করে এই হামলা কি আসলেই ইরানের কাজ, নাকি ইরানের ঘাড়ে দোষ চাপিয়ে এই অঞ্চলে নতুন করে পশ্চিমা ফোর্সের উপস্থিতি বাড়ানোর কোনো সুগভীর চাল চলছে? কারণ যখনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়, ঠিক তখনই এমন কিছু ঘটনা ঘটানো হয় যাতে আমেরিকার সেখানে সামরিক হস্তক্ষেপ করাটা একটা শক্ত অজুহাত তৈরি হয়। দর্শক, এই সমীকরণের ঠিক সমান্তরালে একই দিনে গতকাল 4 মে তারিখে সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে আরও একটি অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে আনে। ইউএই দাবি করে যে আবুধাবির সরকারি তেল কোম্পানির একটি খালি ক্রুড অয়েল ট্যাঙ্কার, যার নাম বারাকা, সেটি যখন হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, তখন ইরান সেখানে 2টি ড্রোন দিয়ে হামলা চালায়। সৌভাগ্যবশত জাহাজটি পুরোপুরি খালি ছিল এবং এতে কোনো মানুষের প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে বিনা উস্কানিতে করা হামলা বলে আখ্যা দিয়েছে এবং ইরানকে শর্তহীনভাবে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছে। এখন দর্শক, এখানে আপনাদের একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট বুঝতে হবে। ইরান কেন একটা খালি জাহাজে হামলা করতে যাবে? দেখুন, এর পেছনের আসল ভূরাজনৈতিক মেসেজটা হলো পাওয়ার প্রজেকশন। ইরান এই হামলার মাধ্যমে পুরো বিশ্বকে এবং বিশেষ করে পশ্চিমা ব্লক ও তাদের আঞ্চলিক মিত্রদের এটা বুঝিয়ে দিল যে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি সরবরাহ হয়, তার নিয়ন্ত্রণ কার হাতে। জাহাজ ভর্তি থাকুক বা খালি, ইরানের সিগন্যাল খুব পরিষ্কার, আমাদের জলসীমায় আমাদের শর্ত মেনেই চলতে হবে। এটা কোনো সাধারণ হামলা নয়, এটা হলো গ্লোবাল সাপ্লাই চেনের গলা চেপে ধরে পশ্চিমা অর্থনীতিকে একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার সফল কৌশল।
এদিকে হরমুজ প্রণালীর এই উত্তেজনার মধ্যেই আমেরিকা তাদের গ্লোবাল সুপার পাওয়ার ইমেজ বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। গতকাল 4 মে সন্ধে 5:45 মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। সেন্টকম দাবি করে যে আমেরিকার 2টি বাণিজ্যিক জাহাজ অত্যন্ত সফলভাবে হরমুজ পার হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই মিশনের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম, যার মূল উদ্দেশ্য হলো গত কয়েক সপ্তাহ ধরে গালফে আটকে থাকা শত শত জাহাজকে নিরাপদে সেখান থেকে বের করে আনা। কিন্তু দর্শক, এখানে পশ্চিমা মিডিয়া যে জিনিসটা লুকিয়ে যায় তা হলো আমেরিকা এই জাহাজগুলোকে সরাসরি হরমুজ দিয়ে পার করতে সাহস পায়নি। তারা ওমানের সমুদ্র সীমা ব্যবহার করে এক প্রকার গা বাঁচিয়ে এই রুট তৈরি করেছে, কারণ সমুদ্রে বিছিয়ে রাখা ইরানের মাইনগুলোর ভয়ে মার্কিন নৌবাহিনী আক্ষরিক অর্থেই ঘুম হারাম হয়ে গেছে। পরিস্থিতি কতটা গম্ভীর তা বুঝতে শুধু এই তথ্যটাই যথেষ্ট যে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার স্বয়ং অ্যাপাচি হেলিকপ্টারে চড়ে হরমুজ প্রণালীর কাছে মোতায়েন করা মার্কিন সেনাদের পরিদর্শন করেছেন এবং তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন। এই একটা ছোট্ট প্রণালী পার হওয়ার জন্য আমেরিকাকে প্রায় 15,000 সৈন্য এবং 100-র বেশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করতে হয়েছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং তারা এখন ডিফেন্সিভ পজিশনে খেলতে বাধ্য হচ্ছে। কিন্তু দর্শক, এই গল্পের সবচেয়ে ক্লাইম্যাক্স এবং পশ্চিমা নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় অপমানের খবরটি আসে ইরানের দিক থেকে, যা আল জাজিরা এবং ইরানের সরকারি পিআর অফিসের মাধ্যমে লাইভ আপডেট হিসাবে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। ইরানের মেজর জেনারেল আলী আবদুল্লাহি এর আগেই কঠোর ওয়ার্নিং দিয়েছিলেন যে কোনো বিদেশি নৌবাহিনী, বিশেষ করে আমেরিকার নৌবাহিনী, যদি ইরানের অনুমতি ছাড়া হরমুজে ঢোকার স্পর্ধা দেখায় তবে তাদের সরাসরি নিশানা করা হবে। আর গতকাল ঠিক সেটাই ঘটল। ইরানের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজগুলো ওমানের সমুদ্র সীমায় ঢুকে নিজেদের র্যাডার পুরোপুরি বন্ধ করে দিয়ে খুব সন্তর্পণে লুকিয়ে হরমুজের দিকে এগোনোর চেষ্টা করছিল। একবার ভাবুন দর্শক, যে মার্কিন নৌবাহিনী নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করে, তাদের আজ র্যাডার বন্ধ করে চোরের মতো একটা প্রণালী পার হতে হচ্ছে। কিন্তু ইরান আগে থেকেই প্রস্তুত ছিল, যেই মার্কিন জাহাজগুলো পুনরায় তাদের র্যাডার অন করে, ইরানের নৌবাহিনী মুহূর্তের মধ্যে তাদের ট্র্যাক করে ফেলে এবং রেডিওর মাধ্যমে সিজফায়ার লঙ্ঘন না করার একটা কড়া ওয়ার্নিং দেয়। এরপর আমেরিকা যখন সেই ওয়ার্নিং অগ্রাহ্য করে আগে বাড়ার চেষ্টা করে, তখনই ইরানের সরকারি নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরানি নৌবাহিনী ওই শত্রু জাহাজগুলোর খুব কাছ দিয়ে ক্রুজ মিসাইল, রকেট এবং কম্ব্যাট ড্রোন ফায়ার করে। ইরান খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই তথাকথিত মিশনের নামে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপের যা কিছু পরিণতি হবে তার পুরো দায়ভার শুধুমাত্র মার্কিন জায়নিস্ট শত্রু অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের উপর পড়বে। এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে যে ইরান এখন আর কোনোভাবেই তাদের জলসীমায় পশ্চিমা ব্লকের দাদাগিরি সহ্য করার মুডে নেই। এর পাশাপাশি তেহরান থেকে কিছু বিস্ফোরণের শব্দ শোনারও একটা অসমর্থিত খবর বাজারে ভাসছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সব মিলিয়ে গতকাল 4 মের এই ঘটনাগুলো প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে আমেরিকা এখন ব্যাকফুটে এবং তারা জোর করে নিজেদের আধিপত্য বজায় রাখার যে মরিয়া চেষ্টা করছে তা যে কোনো মুহূর্তে একটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। হরমুজ প্রণালীর এই ছোট জলপথে এখন বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলোর ইগোর লড়াই চলছে। দর্শক, আমার বিশ্লেষণ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেইনস্ট্রিম মিডিয়া আমাদের যা দেখায়, আসল জিওপলিটিক্যাল খেলাটা তার চেয়ে কতটা গভীরে চলে। পশ্চিমা বিশ্ব কি পারবে তাদের হারানো আধিপত্য পুনরায় ফিরে পেতে,
নাকি এই অঞ্চলে সম্পূর্ণ নতুন একটা শক্তির উত্থান আমরা দেখতে চলেছি? আপনাদের কি মনে হয় এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপাতত তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।